প্রিয় বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে 5টা অ্যাপস নিয়ে কথা বলবো। যেই 5টা অ্যাপস আমাদের চাকরি প্রত্যাশী সকল ভাই বোনদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ, এবং যারা এই 5টা অ্যাপসের প্রপার ইউটিলাইজ করবে তারা অন্য সবার চেয়ে চাকরির দৌড়ের ক্ষেত্রে অনেকটা বেশি এগিয়ে থাকবে। এই অ্যাপসগুলোর মধ্যে অনেকগুলো অ্যাপস হয়তো তোমাদের জানা আছে, হয়তো কয়েকটা জানা নাও থাকতে পারে। আমি এই অ্যাপসগুলো তোমাদের সাথে শেয়ার করব এবং এই অ্যাপসগুলোর যে ফিচার রয়েছে এই ফিচারগুলো সহ তোমাদের সাথে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। প্রথম যে অ্যাপসটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে এইচ ক্যালকুলেটর। প্লে স্টোরে এইচ ক্যালকুলেটর লিখে সার্চ করলে এই অ্যাপসটা পেয়ে যাবেন। তো আমি এটা চয়েস করেছি। এটাকে ওপেন করলে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে এইচ ক্যালকুলেটরে গেলে আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। তো এখানে অ্যাপসের আমার ডেট অফ বার্থ এবং আমাদের যে সার্কুলারে আমরা অ্যাপ্লাই করছি ওই সার্কুলারে যদি নির্দিষ্ট কোনো তারিখ থাকে সেই তারিখ অনুযায়ী আমার বয়স কত, বিশেষ করে ব্যাংকের চাকরিগুলোর আবেদনের ক্ষেত্রে এটা দরকার পড়ে যে নির্দিষ্ট ডেটে আপনার বয়স কত দিন, কত মাস, কত বছর সেটা উল্লেখ করে দিতে হয়। তো এখানে ডেট অফ বার্থ দিয়ে দিলে আর এখানে ওই তারিখটা বসিয়ে দিলে, যে তারিখটা আপনার সার্কুলারে বলেছে সেটা দিয়ে ক্যালকুলেট দিলেই আপনার বয়সটা শো করবে। তারপরে যে অ্যাপসটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে চাকরির খবর এক্সাম অ্যালার্ট। অন্যান্য অ্যাপসের তুলনায় এক্সাম অ্যালার্ট অ্যাপসটা অনেক কার্যকরী। আমি এখানে দুইটা অ্যাপস দেখাচ্ছি, একটা হচ্ছে জব সার্কুলার এবং জব এক্সাম অ্যালার্ট। এই দুইটাই ইম্পর্টেন্ট। জব এক্সাম অ্যালার্টে বেশিরভাগ ক্ষেত্রে সরকারি চাকরির সার্কুলারগুলো পাওয়া যায়, আর জব সার্কুলারে বেশিরভাগ ক্ষেত্রে মানে দেশের প্রায় সকল জবের সার্কুলারগুলো পাওয়া যায়। তো এটাতে জগা খিচুড়ি একটা অবস্থা, আর এটা শুধু সরকারিগুলোর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। এই অ্যাপসটা চয়েস করেছি কজ ইদানিং এই জব সার্কুলারের আপডেটটা খুব একটা হয় না, আর এটাতে প্রতিনিয়ত এখনও আপডেট পাওয়া যাচ্ছে। আমাদের একটা ডিকশনারি প্রয়োজন, যে ডিকশনারিতে আমরা আমাদের শব্দ অর্থগুলোকে সেভ রাখতে পারবো, প্রয়োজনীয় শব্দ অর্থগুলো আমরা খুঁজে পাবো। এর জন্য আমাদের অনেক ডিকশনারি রয়েছে, প্লে স্টোরের মধ্যে অনেক রকমের ডিকশনারি রয়েছে। তবে আমি যেটা চয়েস করেছি সেটা হচ্ছে গুগলের ট্রান্সলেটরটা, গুগল ট্রান্সলেট। এটা আপনি অফলাইন ভার্সনেও ডাউনলোড করে রাখতে পারবেন, পরে ইন্টারনেট ছাড়াও এটা কাজ করবে। তো আমি এটা অলরেডি ডাউনলোড করে রেখেছি। এখানে বেঙ্গলি টু ইংলিশ, ইংলিশ টু বেঙ্গলি আপনারা শব্দার্থগুলো খুঁজে নিতে পারবেন। এই অ্যাপসটা চয়েস করার পিছনে আমার যে মূল কারণটা ছিল সেটা হচ্ছে আমরা এখান থেকে স্টার মার্কেট দিয়ে রাখলে এই শব্দটা সেভ হয়ে যাবে। এই যে এখানে আমরা এই অপশনটা পেতে পারি। এখান থেকে গিয়ে ফেসবুকে গেলে আমরা এখানে এই যে শব্দগুলো আমি স্টার মার্ক করেছি এই শব্দগুলো এখানে পাচ্ছি। তো পরবর্তীতে আমরা এই শব্দগুলো রিভাইজ করতে পারবো সেভ থাকার কারণে, আবার এখান থেকে আমরা কপি করে প্রিন্টও করতে পারবো। এই কারণে অন্যান্য ডিকশনারির চেয়ে গুগল ট্রান্সলেটটা আমার কাছে অনেক বেশি বেটার মনে হয়েছে। পরীক্ষাগুলোতে সাম্প্রতিক তথ্যগুলো এবং বিভিন্ন বিষয়ে ফ্রি হ্যান্ড লেখার জন্য পত্রিকাসমূহ পড়া খুব জরুরি। তো সেক্ষেত্রে সকল পত্রিকার অ্যাপস তো আমরা রাখতে পারবো না বা ঘাটাঘাটি করে পাবো না। এক্ষেত্রে একটা অ্যাপস হচ্ছে সকল সংবাদপত্র। সকল সংবাদপত্র অ্যাপসটাতে আমরা প্রায় বাংলাদেশের সকল সংবাদপত্রের কালেকশনটা পাবো এখান থেকে, যেটা আমাদের প্রয়োজনীয়। যেমন প্রথম আলোতে আমরা ক্লিক করলে প্রথম আলো পত্রিকাটাতে চলে যাবে, সেখান থেকে আমরা প্রথম আলো পত্রিকার আপডেটটা পড়ে নিতে পারবো। সেখান থেকে আমরা চাইলে এটার সম্পাদকীয় অপশনটা আমরা খুঁজে বের করে নিতে পারবো এখান থেকে। আন্তর্জাতিক অর্থনীতি এই বিষয়গুলোর উপরে আমাদের চাকরির পরীক্ষা অনেক প্রশ্ন চলে আসে, বা এইগুলা যদি আমরা পড়ার উপরে থাকি তাহলে দেখা যাবে যে রিটেনে আমরা অনেক ফেসিলিটি পাবো। তারপরে সবচেয়ে চমৎকার চাকরির পরীক্ষায় আসা প্রশ্নগুলোর কালেকশন পাওয়ার জন্য বা অনলাইনে এক্সাম দেওয়ার জন্য, অনলাইনে পড়াশোনার জন্য, অনলাইন ছাড়াও অফলাইনে পড়াশোনার জন্য আমরা বিভিন্ন অ্যাপস ব্যবহার করি। তো সেক্ষেত্রে সবচেয়ে নির্ভরযোগ্য এবং সবচেয়ে সুন্দর গুছানো অ্যাপস আমার কাছে মনে হয়েছে বিসিএস প্রস্তুতি। এই অ্যাপসটার কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন বিষয়ভিত্তিক পরীক্ষা। এখান থেকে গিয়ে আপনি এই বিষয়গুলোকে চুজ করে এগুলোর উপরে পরীক্ষা দিতে পারবেন। আপনি যখন সাবজেক্ট চয়েস করবেন, এই মনে করেন যে এটার উপরে আমি পরীক্ষা দিতে চাই, তখন এখানে আমি মিনিট এবং আমার কতটা প্রশ্ন হবে এটা চিহ্নিত করে আমরা স্টার্ট দিলেই আমার জন্য একটা প্রশ্ন তৈরি হবে, এবং এটার উপরে আমি প্রশ্ন আমি একদমই আন্দাজে দাগাচ্ছি দিয়ে আমি সাবমিট করে দিলে আমাকে দেখাবে যে আমি কয়টা সঠিক দিয়েছি। এখানে আমি কোনগুলা দাগিয়েছি, কোনগুলা সঠিক উত্তর হয়েছে, কোনগুলা ভুল হয়েছে, একদম একই সাথে দেখাই দিবে। তাছাড়া
এই সেগমেন্টটা হচ্ছে সামগ্রিক পরীক্ষা। আমরা এখান থেকে একদম বিসিএস এ আসার মতো একটা প্রশ্ন জেনারেট করে দিবে, সেটা আমরা পরীক্ষা দিতে পারবো এবং রেজাল্ট দেখতে পারবো, ভুলগুলার শুদ্ধটা দেখতে পাবো, সঠিক হয়েছে কিনা সেটা জানতে পারবো, মার্ক কত পেয়েছি কাটমার্কের পরে সেটাও আমরা দেখতে পারবো। তারপর রয়েছে এখানে প্রশ্ন ব্যাংক। প্রশ্ন ব্যাংকে একদম 10ম বিসিএস থেকে 40তম বিসিএস পর্যন্ত প্রশ্নগুলো আছে। এখান থেকে কুইজ খেলা যাবে। তারপরে অনুশীলনী পর্বের মধ্যে আছে প্রত্যেকটা সাবজেক্টের উপরে, প্রত্যেকটা বিষয়ের উপরে অসংখ্য কালেকশন রয়েছে তাদের। এরকম প্রতিটা জায়গায় অসংখ্য প্রশ্ন রয়েছে। এইগুলোর উপরে আমরা জাস্ট এভাবে আমরা এগুলোর উপরে জাস্ট পড়াশোনা করতে পারবো। এখানে ক্লিক করে আমরা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবো। আবার এই বিগত পরীক্ষাগুলা যেগুলো আমরা পরীক্ষা দিয়েছি সেগুলোর প্রশ্নপত্র আমরা দেখতে পাবো। তো প্রশ্নপত্রটার মধ্যে মজার বিষয়টা হচ্ছে আমরা যেগুলো সঠিক দাগিয়েছি সেগুলার সঠিক বলে দিবে, এবং যেগুলো দাগায়নি সেটা সঠিক উত্তর দিয়ে দিবে, এবং যেটা ভুল ছিল সেই ভুলটারও সঠিক উত্তর তারা দিয়ে দিবে। যেমন এটা আমার ভুল ছিল, এটার সঠিক উত্তরটা তারা দিয়ে দিছে। এখন আমি যদি চাই তাহলে এটাকে মার্ক ফর রিভিউতে ক্লিক করে দিতে পারি। মার্ক ফর রিভিউতে ক্লিক করে দিলে এই মার্ক ফর রিভিউ প্রশ্নগুলো চলে আসবে এই মার্ক করা প্রশ্নের মধ্যে। এখান থেকে আমরা বাংলাদেশ বিষয়গুলিতে মার্ক করা প্রশ্নগুলো আমরা এখানে ভাগে ভাগে দেখতে পাবো, এবং এগুলোর উপরে আমরা পরবর্তীতে আবার স্টাডি করতে পারবো। আমরা প্রিলি পরীক্ষার প্রশ্নগুলো অ্যাভেলেবল অনলাইনে পেলেও, এই বিভিন্ন অ্যাপসগুলোতে আমরা প্রিলি পরীক্ষার প্রশ্নগুলো পেলেও আমরা কিন্তু রিটেন পরীক্ষার প্রশ্নগুলো অনলাইনে পাই না। তো রিটেন পরীক্ষার প্রশ্নগুলো না পাওয়ার কারণে একটা সমস্যা তৈরি হয়, আমরা প্রিলিতে টিকি, রিটেনে গিয়ে আটকে যাই। তো লিখিত পরীক্ষার প্রশ্নের জন্য আপনারা এই ওয়েবসাইটটা দেখতে পারেন। এটা হচ্ছে bdquestionbank.com। আবারও বলছি bdquestionbank.com। বিডি কোশ্চেন ব্যাংকের মধ্যে আমাদের বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্নগুলার রিটেন প্রশ্ন পাওয়া যায়। এনএসআই সহকারী পরিচালক পদের লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধানটা আমরা পাবো। আমরা প্রিলি পরীক্ষার প্রশ্নটা আমরা খুব সহজে পাবো, কিন্তু রিটেনটা পাওয়াটা খুব কষ্টকর। তো এই ওয়েবসাইট থেকে আমরা রিটেন পরীক্ষার কালেকশনটাও পেতে পারি। এখানে এটাতে টাচ করার পরে রিটেন প্রশ্নটা কী ছিল এবং সেটার আনসারটাও তারা অধিকাংশ ক্ষেত্রেই দিয়ে দেয়। তো বন্ধুরা, এই ছিল আজকের টিউটোরিয়াল। আপনাদের উপকারে আসলে অবশ্যই ধন্যবাদ, কমেন্টে ধন্যবাদ লিখতে ভুলবেন না। অনেক কথা বলে ফেলেছি, আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ।